আজকের এই ভিডিওতে আমরা জীববিদ্যার সম্বন্ধে 20+ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের আবগারি মেন্স পরীক্ষা, তাছাড়াও তোমাদের কলকাতা পুলিশের যে আপকামিং ভ্যাকেন্সিটি বার হচ্ছে, তাছাড়াও তোমাদের পিএসসি ক্লাসিক পরীক্ষা, তাছাড়াও তোমাদের রেলের গ্রুপ ডি, এনটিবিসি এবং বিভিন্ন কম্পিটিশন এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন দেখো, মানুষ 1 মিনিটে কতবার শ্বাস গ্রহণ করে? তো 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি নিচে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 5 সেকেন্ড সময়। তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মানুষ 1 মিনিটে 16 থেকে 18 বার শ্বাস গ্রহণ করে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্রন্থি? তো ফ্রেন্ডস, এখানেও 4টি অপশন দেওয়া আছে, অগ্নাশয়, থাইরয়েড, পিটুইটারি এবং কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও। ভেরি গুড, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার্ড গ্রন্থি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হলো, মানব শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থির নাম কি? মানব শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থি। তো ফ্রেন্ডস, 4টি অপশন দেওয়া আছে, যকৃৎ, থাইরয়েড, প্লিহা এবং পিটুইটারি। তো এই 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি কি হবে নিচে কমেন্ট করে জানাও। মানব শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থির কি নাম? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পিটুইটারি গ্রন্থি হলো মানব শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পিটুইটারি। তো ফ্রেন্ডস, এর সাথে সাথে তোমরা মনে রাখবে মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির কি নাম? মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো যকৃৎ, হলো মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হলো, ঘুমানোর সময় মানুষের রক্তের চাপ কিরূপ পরিবর্তন দেখা যায়? তো ফ্রেন্ডস, 4টি অপশন দেওয়া আছে, ঘুমানোর সময় মানুষের রক্তের চাপ বাড়ে, কমে, প্রথমে বাড়ে পরে কমে এবং একই থাকে। তো এই 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে ফটাফট কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কমে। তো ঘুমানোর সময় মানুষের রক্তের চাপ কমে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এখান থেকে তোমাদের আরেকটি প্রশ্ন আসছে, সে প্রশ্নটা হলো, দৌড়ানোর সময় মানুষের রক্তের চাপ কিরূপ পরিবর্তন হয়? দৌড়ানোর সময় মানুষের রক্তের চাপ বৃদ্ধি পায় অর্থাৎ বাড়ে। ওকে, অর্থাৎ বাড়ে। নেক্সট প্রশ্ন দেখো, 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন হলো, রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেসার পরিমাপক যন্ত্রের নাম কি? তো ফ্রেন্ডস, 4টি অপশন দেওয়া আছে, সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও। রক্তচাপ পরিমাপক যন্ত্রের কি নাম? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্পিগমোম্যানোমিটার। তো স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন হলো, মানুষের হৃৎপিণ্ড একবার স্পন্দন হতে কত সময় লাগে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ড একবার স্পন্দন হতে কত সময় লাগে? এবং ফ্রেন্ডস, আমরা প্রত্যেকদিন যে সন্ধ্যা 7টার সময় লাইভ ক্লাসটি নিয়ে আসি, এখানে যতগুলোই আমরা প্রশ্ন নিয়ে আসি সবই প্রশ্ন তোমাদের কোনো না কোনো এক্সামে এসে থাকে এবং সেই প্রশ্নগুলোই আমরা আলোচনা করি। ওকে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 0.8 সেকেন্ড। তো মানুষের হৃৎপিণ্ড একবার স্পন্দন হতে সময় লাগে 0.8 সেকেন্ড। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন হলো, সুস্থ মানুষের প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্পন্দন কত? সুস্থ মানুষের প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্পন্দন কত? তো ফ্রেন্ডস, আশা করি এই প্রশ্নের সঠিক অ্যান্সার সবাই দিতে পারবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 72 বার। ওকে, তো একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে হৃৎপিণ্ডের যে স্পন্দন 72 বার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 8 নাম্বার প্রশ্ন। মানব শরীরের হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ আছে? মানব শরীরের হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ আছে? এই প্রশ্নটাও সবাই দিতে পারবে। তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন সি 4টি। মানব শরীরের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মাছের হৃৎপিণ্ডে থাকে 2টি প্রকোষ্ঠ এবং ব্যাঙের হৃৎপিণ্ডে থাকে 3টি প্রকোষ্ঠ এবং মানুষের থাকে 4টি প্রকোষ্ঠ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? তো ফ্রেন্ডস এখানে 4টি অপশন দেওয়া আছে। তো এই 4টি অপশনের মধ্যে যে অপশনটি সঠিক অ্যান্সার হবে, রাইট অ্যান্সার, নিচে কমেন্ট করে জানাও। একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 120/80 mmHg। ওকে, তো 120/80 mmHg হলো প্রাপ্তবয়স্ক মানুষের রক্তচাপ পরিমাণ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন। দৌড়ানোর সময় মানুষের রক্তচাপ কিরূপ পরিবর্তন হয়? তো ফ্রেন্ডস এখানে 4টি অপশন দেওয়া আছে। রক্তচাপ বেড়ে যায়, রক্তচাপ কমে যায়, কম বেশি হয় এবং একই থাকে। তো দৌড়ানোর সময় মানুষের রক্তচাপের পরিবর্তন হয়, বেড়ে যায়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন। মানব শরীরের দীর্ঘতম ধমনী কোনটি? মানব শরীরের দীর্ঘতম ধমনী কোনটি? তো ফটাফট কমেন্ট করে জানাও, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি আউটার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আউটা হলো মানব শরীরের দীর্ঘতম ধমনী। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন। রক্তে কোন ধাতু পাওয়া যায়? 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? রক্তে কোন ধাতু পাওয়া যায়? 4টি অপশন দেওয়া আছে, ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম এবং লৌহ। তো সঠিক উত্তরটি নিচে ফটাফট কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি লোহা। ওকে, তো রক্তে কোন ধাতু পাওয়া যায়? রক্তে পাওয়া যায় লোহা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন। লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ফটাফট কমেন্ট করে জানাও সঠিক অ্যান্সার কি হবে। ভেরি গুড, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অস্থি মজ্জা। তো যারা যারা অপশন সি করেছো সঠিক অ্যান্সার হবে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থি মজ্জাতে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন। লোহিত রক্তকণিকার জীবনকাল কত? তো ফ্রেন্ডস 4টি অপশন দেওয়া আছে। লোহিত রক্তকণিকার গড় জীবনকাল বা গড় আয়ু 4টি অপশন দেওয়া আছে। 120 দিন, 1 থেকে 15 দিন, 3 দিন এবং কোনোটি নয়। তো রাইট অ্যান্সার ফটাফট কমেন্ট করে জানাও কি হবে। তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 120 দিন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। লোহিত রক্তকণিকার জীবনকাল হলো 120 দিন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস এর সাথে সাথে তোমরা মনে রাখবে শ্বেত কণিকার জীবনকাল কত? 1 থেকে 15 দিন হলো শ্বেত রক্তকণিকার জীবনকাল, 1 থেকে 15 দিন। ওকে, এবং তার সাথে তোমরা মনে রাখবে অনুচক্রিকার জীবনকাল হলো 3 দিন। ওকে, গড় আয়ু হলো 3 দিন। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন। লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কি বলে? তো ফ্রেন্ডস এখানে 4টি অপশন দেওয়া আছে। পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, লিউকিমিয়া এবং নিউকোসাইথেমিয়া। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? লোহিত রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কি বলে? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানিমিয়া বলে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। লোহিত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় তখন তাকে বলা হয় অ্যানিমিয়া। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস এর সাথে সাথে তোমরা আরেকটি পয়েন্ট মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসে লোহিত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়, স্বাভাবিকের তুলনায় যদি বৃদ্ধি পায় তাকে বলা হয় পলিসাইথেমিয়া। ওকে, পলিসাইথেমিয়া। তো তাহলে এখানে 2টি প্রশ্ন বার হলো, অবশ্যই নোট করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন। একটি লৌহ গঠিত রঞ্জক পদার্থের নাম কি? তো ফ্রেন্ডস এখানে 4টি অপশন দেওয়া আছে। হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোলিম্ফি এবং কোনোটিই নয়। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হিমোগ্লোবিন।
ওকে, তো একটি লৌহ গঠিত রঞ্জক পদার্থের নাম হলো হিমোগ্লোবিন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে একটি তাম্র ঘটিত রঞ্জক পদার্থের নাম হলো হিমোসায়ানিন। হিমোসায়ানিন হলো একটি তাম্র ঘটিত রঞ্জক পদার্থ। ওকে, এবং তার সাথে তোমরা মনে রাখবে পতঙ্গ দেহে বাহিত রক্তকে কি বলা হয়? হিমোলিম্ফি। ওকে, পতঙ্গ দেহে বাহিত রক্তকে বলা হয় হিমোলিম্ফি। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট গুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, ফুসফুসের আবরণকে কি বলা হয়? তো ফ্রেন্ডস এখানে 4টি অপশন দেওয়া আছে। ফুসফুসের আবরণকে প্লোরা, প্লাসেন্টা এবং হৃদঝিল্লি এবং সবকটি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্লোরা বলা হয়। ফুসফুসের আবরণকে বলা হয় প্লোরা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সার নিচে ফটাফট কমেন্ট করে জানাও, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পেরিকার্ডিয়াম বলা হয় হৃৎপিণ্ডের আবরণকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কি? মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির কি নাম? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যকৃৎ হলো মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজন কত? তো ফ্রেন্ডস 4টি অপশন দেওয়া আছে, সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজন কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1.36 গ্রাম। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজন হলো 1.36 গ্রাম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র, এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের জন্য। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও। প্রশ্নটা হলো, রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে? রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে? তো এখানে 4টি অপশন আমি তোমাদেরকে দিচ্ছি। একটি হচ্ছে 45%, আরেকটি হচ্ছে 55%, আরেকটি হচ্ছে 35%, আরেকটি হচ্ছে 40%। তো সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও, রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে। তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। আজকে তোমরা কত স্কোর করতে পারলে 20টি প্রশ্নের মধ্যে তোমরা কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে গ্রুপগুলি আছে সেখানে শেয়ার করো। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।